এই ছোট লোকের বাচ্চা, সেই কখন থেকে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে? এতক্ষণে তোর আসার সময় হলো? আপামনি আমি তো ইচ্ছা করে দেরি করি নাই। আর এই জন্য দয়া করে আপনি আমাদেরকে হেল্প করুন। সেলগুলো করেছে, অবশ্যই কোনো কারণ তো আছে। ফকিন্নির বাচ্চা। এক্সকিউজ মি, কথা আসতে বলুন। টায়ার্ড হয়ে গেছে, তুই একটা ব্যবস্থা কর। আমিও তো আর হাঁটতে পারতেছি না। তুই দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি। এখনো সে আসলো না। ঠিক আছে। কখন থেকে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে? এতক্ষণে তোর আসার সময় হলো? আপামনি আমি তো ইচ্ছা করে দেরি করি নাই। আর এই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? ও, আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা তোকে খাওয়াচ্ছি না তুই আমাদেরকে খাওয়াচ্ছিস? আমি আপনার এখানে বুঝায় কইলাম যে রাস্তাঘাটে বেশ একটু সময় লাগছে। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? ছোট লোকের জাত তো কখনো তো ভালো হবি না। খবরদার আপামনি। লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার সাথে তর্ক করছিস? লাগেজটা মাথায় নে, বাসায় যাওয়ার পর তোকে আমি মজা দেখাচ্ছি। গায়েব হলো কেমন করে? শোন, তোদেরকে আমি একটাকেও কিন্তু চাকরিতে রাখবো না। আমার আবার ডকুমেন্টস পাঠাতে হবে। ডকুমেন্টস কোথায় গেল? রফিক, রফিক! বাবা, বাবা জানো তোমার এই কাজের ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করেছে। কিরে থেকে টুকাই আনছি, তুই রাস্তার ছেলে এতিম ছিলি, আর আমার সন্তানের মতো মানুষ করেছি। যে খালে খাস সেই থালি কোটা করলি, হ্যাঁ? আমি কেন ম্যাডামকে হাত দিব? ম্যাডাম আপনি কেন স্যারের মিথ্যা কথা কইতাছেন? আপনি স্যারের কোন না যে আমি এমন কিছু করি নাই। স্যার আপনি বিশ্বাস করুন, আমি এমন কি আমার রক্ত 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 কোনোদিন রক্তের সাথে মিথ্যা কথা বলে না। এই বাইরে করতেছি, বাইরে বাইরে। কইছেন আমি বাইরে যাবো, কিন্তু স্যার ম্যাডাম যা কইছে আমি কিছুই করি নাই। আমার আপনি শুধু শুধু মানলেন। আমি জানি না ম্যাডাম আমার সাথে এমন কেন করছে, কিন্তু আমি কোনো ভুল করি নাই। একটা কথা কি স্যার জানেন, এই দুনিয়াটা না আল্লাহর মায়ের, দুনিয়ার ভাইয়ের। কখন কার দরজা আল্লাহ কারে পারাইবো তা তো কোয়ার হয় না। এই তো ভাষা। বাড়ির ত্রিসীমানায় যদি তোরে কোনোদিন আমি দেখি, ডাইরেক্ট কিন্তু এখানে গুলি করব। মনে থাকে যেন। সোনিয়া, ফ্রেশ হয়ে মামনিকে নিয়ে খাবার তৈরি করা। ঠিক আছে বাবা। সোনিয়া, তুই একদম চুপ কর তো। তুই ওর হয়ে কথা বলছিস কেন? তুই কি আমার ফ্রেন্ড নাকি ওর ফ্রেন্ড? বাদ দে তো ওর কথা। চল, এখন ক্ষুধা লেগেছে, ফ্রেশ হয়ে খেলো। Please sit down. এটাতে সিলগালা মেরে দিয়েছে। এখন হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ। আপনি যদি আমাদেরকে হেল্প না করেন, আমাদের ফ্যাক্টরিটা আর কোনো উপায় থাকবে না। এখনই আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছে। স্যার প্লিজ দয়া করে আপনি আমাদেরকে হেল্প করুন। সেলগুলো করে চেয়ারে বসে আছিস? এই, তোর কোনো যোগ্যতা আছে এই চেয়ারে বসার? তোর বস কোথায়? বসকে ডাক। এক্সকিউজ মি, কথা আসতে বলুন। এটা এখানে মোটেও কিন্তু অ্যালাউ না। আর আপনি যে আমার সাথে শাউট করছেন, আপনি জানেন আমি চাইলে আপনাদের কি করতে পারি? আমি চাইলে আপনাদের ম্যানার্সের মধ্যে পড়ে না। আমার জানা মতো আপনি খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আপনার বাবাও তো আপনাকে নিয়ে খুব গর্ব করত। আপনার ভাষা ঠিক করুন, না হয় সেটার ব্যবস্থা আমি অবশ্যই নিব। স্যার আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। স্যার, স্যার, আসল কথাটা হচ্ছে কি, ভেসেল চট্টগ্রাম থেকে চলে গেছে শিপমেন্টের আর ব্যাংকের ইনস্টলমেন্টের টাকা, এটার জন্য ওরা চাপ দিছে স্যার। ওইটাও দিতে পারছি না। একটু হেল্প না করেন স্যার, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না, পথে বসে যাবো। এমনি অবশ্যই তাকে হেল্প করতাম। আর ওই মানুষটাকে হেল্প করার আগে তার সম্বন্ধে আমি প্রপার ইনভেস্টিগেশন করতাম। কিন্তু আপনার সম্বন্ধে, আপনি আপনার জীবনে যে পরিমাণ অবৈধ সম্পত্তি গড়েছেন সেটার উপর অবশ্যই সিলগালা করবে। আর সিলগালা কেন? আপনার এই সম্পত্তিগুলো আমার মতে এখন সরকারের হাতে চলে যাবে। আপনি এখানে এসেছেন, আই এম সরি টু সে দ্যাট, যে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। আর আপনার মেয়েকে বাসায় নিয়ে করেছে, অথচ সে ব্যবহার জানা না। বিষয়টা কেমন না বলুন? আমি চাইলে আপনার সম্মানহানিও। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনিও একদিন
কোনো অসৎভাবে আমি কোনো কাজ করছি না। যদি অসৎ পথে কাজ করতাম তাহলে আপনার মতো অসৎ মানুষকে আমি অবশ্যই সাহায্য করতাম। আমি আপনাকে সাহায্য করি, আপনাদেরকে অসম্মান করে বের করার ব্যবস্থা করতে হবে। স্যার প্লিজ একটুবার দেখেন না। স্টপ, একদম স্টপ। এটা জানা সত্ত্বেও আপনারা এসছেন, এটা হচ্ছে আপনাদের আরেকটা অপরাধ। আমি চাচ্ছি না আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। ভদ্রভাবে বলছি এখান থেকে চলে যান, আর না হয় খুব খারাপ। ভাগ্যের চায়ে ঘুরবে সেটা কেউ জানে না, তখন দাম দেয়নি। আজকে বুঝলাম আসলে সময় আর স্রোত